মনোয়ার হোসেন, তাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি এই মাত্র কারণে, কারণ ওনার গুণ অনেক বড়। আপনারা অনেকে বলেন রাজপথে আসলে নেতা হওয়া যায়, তাহলে কি আমাদের বুদ্ধিজীবীরা বাসায় বসে যখন বুদ্ধি দিয়ে দেশ স্বাধীন করার জন্য পরিচালনা করছিলেন সেই সময় কি তারা রাজপথে ছিল? তাই আমি বলতে চাই, আমাদের আজকের এই সভার যিনি সভাপতি, তিনি একজন এমনই বুদ্ধি দিয়ে থাকেন আমাদের রাজনীতির পথে। তার বুদ্ধির মধ্য দিয়ে আমরা যা কিনা বর্তমানে মহানগর 16 নং ওয়ার্ড আওয়ামী লীগ বলে পরিচিত। আপনারা জানেন উনি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছেন, সেখান থেকে উঠে এসেছেন। আর এমন একটা জায়গা থেকে উঠে এসেছেন যেটা কিনা রাজনৈতিক রাজধানী বলে আপনারাই পরিচয় দিয়েছেন। আমরা কখনো পরিচয় দেইনি, কারণ এই অফিস থেকে যখন কোনো কিছু করতে না পারেন তখনই আমাদের অফিসে চলে যেতেন। সেই দিনগুলো মনে রাখবেন। আর যারা ওই বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় মেয়রের বিরুদ্ধে এবং জিএম আরাফাতের বিরুদ্ধে, তাদেরকে আমি সাবধান করতে চাই, সাবধান হয়ে যান। কারণ কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেই কথার ভাষা জেলে কথা বলবেন, তা না হলে কিন্তু বাসায় তো যাবে দূরের কথা, এলাকায় থাকতে পারবেন না। মেয়রকে অনেক কথা বলেছেন, মেয়র কিন্তু সেই কথা আপনাদের বলেনি। কেন আপনারা ভুল বলেন? মেয়র ওই দিন 16 নং ওয়ার্ড আওয়ামী লীগে বলেছিলেন যে ছোট ভাইরা ভুল করতে পারে, সেই ছোট ভাইদের নাম আমি নেব না, কারণ ওরা ছোট ভাই। আপনারা যদি পকেট কমিটি বানিয়ে দিয়ে ওদেরকে আমাদের সামনে উপস্থাপন করে আর সেইখানে আমি বসে কি একটা কিছু করব, সেটা কি হয়? হয় না। তাই আমি বলতে চাই, মেয়র সম্পর্কে এমন কোনো কথা বলবেন না, বা জিএম আরাফাত সম্পর্কে এমন কোনো কথা বলবেন না। যদি বকে কথা থাকে তাহলে দেওয়া 16 নং ওয়ার্ড অফিসে এসে ওই দিনের বক্তব্য যেভাবে প্রচার করা হয়েছে সেই প্রচার শুনে মেয়র সম্পর্কে কথা বলবেন। কারণ মেয়র বলে নাই যে আপনাদের পাও ভেঙে দেবে। মেয়র বলছে কি, যে যদি কেউ এখানে এসে ডিস্টার্ব করে তাদের পাও ভেঙে দেব, ছোট ভাইরা ভুল করবেন না। তাই আমি বলে দিতে চাই, মেয়র সম্পর্কে জিএম আরাফাত সম্পর্কে আর একটা কটূক্তি করবেন না, তাহলে বাসায় যেতে পারবেন না। আমরা 16 নম্বর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আপনাদের কথাকে কিন্তু ভারত করছে। কারণ আপনারা বলতে থাকেন, বলতে বলতে শেষ করেন, মনে করবেন যে আমি আপনি বলছেন আমি মহিলা বড় হয়ে যাব। সেটা বড় নয়, লোকে যাকে বড় করে সেই বড় হয়। সেই বড় নিয়ে আমরা আজকে যে মানবতার হাতকে শক্তিশালী করতে চাই, সেই লক্ষ্যে আজকে এই সভায় আমাকে বক্তব্য রাখার জন্য যে সুযোগ করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আপনাকে আবার দেখা হবে। জয় হোক বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।